Hello friends, welcome to you. Today we will discuss phasor representation of alternating quantity. আজকের ক্লাসে আমরা alternating quantity কে কিভাবে phasor representation phasor দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করব আজকের ক্লাসে আমরা সেটা দেখব। আজকের ক্লাস শুরু করার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা যে জিনিসগুলো ডিসকাস করেছিলাম সেগুলোর একটা ছোট্ট রিক্যাপ চলো এবার আমরা শুনে নিই। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম হোয়াট ইজ ফেজ, হোয়াট ইজ ফেজ অ্যাঙ্গেল, হোয়াট ইজ আরএমএস ভ্যালু, হোয়াট ইজ পিক ভ্যালু, হোয়াট ইজ পিক ফ্যাক্টর, হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর। এই জিনিসগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। যদি তোমরা সেই প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ডিটেলস ভিডিওটা। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ফেজার রিপ্রেজেন্টেশন অফ অল্টারনেটিং কোয়ান্টিটি। আমরা প্রিভিয়াস ক্লাস থেকে আমরা যেটা দেখেছি সেটা হলো অল্টারনেটিং কোয়ান্টিটি হ্যাভিং ভ্যারিং ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। অল্টারনেটিং কোয়ান্টিটিটা তার ম্যাগনিটিউড এবং ডিরেকশনটা অলওয়েজ চেঞ্জ করে, টাইম ইন্টারভ্যালে চেঞ্জ হতে থাকে। তো এই অল্টারনেটিং কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের নতুন একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো ফেজার, যেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। এখানেই ফেজার কাম ইনটু অ্যাকশন। এখানেই ফেজারের ইম্পর্টেন্সটা, যে অল্টারনেটিং কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ফেজার লাগবে এবং ফেজার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। বেসিক্যালি ফেজার ইজ আ রোটেটিং ভেক্টর। ফেজার একটা ভেক্টর যেটা রোটেট করছে অন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অর কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন অন a particular angular speed. On a particular angular speed ফেজারটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে এবং এটা দিয়ে আমরা অল্টারনেটিং কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, যেমন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমাদের ফেজার ভেক্টর শিখতে হয়েছে, এটাও তাই একটা রোটেটিং ভেক্টর যেটা একটা পার্টিকুলার অ্যাঙ্গুলার স্পিডে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা অল্টারনেটিং কোয়ান্টিটিকে ফেজার দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে ফেজার সম্পর্কে যে টার্মগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো প্রথমত ফেজার রোটেটিং ভেক্টর ইজ আ রোটেটিং ভেক্টর ফেজার ইজ আ ভেক্টর রোটেটিং অন, কোন দিকে রোটেট করছে? কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে। Rotating on counterclockwise direction omega radian per second angular speed. তাহলে এই তিনটে জিনিস আমাদের ফেজার সম্পর্কে মনে রাখলে মোটামুটি ফেজার জিনিসটাকে, যে জিনিসগুলো মনে রাখা দরকার সেগুলো হলো এই টার্মগুলো। ফেজার বেসিক্যালি নাথিং বাট আ রোটেটিং ভেক্টর রোটেটিং অন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাট ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে রোটেট করছে। আমরা তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মুছে দিচ্ছি। সাপোজ আ ফেজার OA ছোট হয়ে গেল একটু। দিস ইজ দ্য ডিরেকশন অফ ওমেগা টি, দিস ইজ 2 পাই বাই 2 3 পাই বাই 2। আমরা জেনেছি প্রিভিয়াস ক্লাস থেকে অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ আ সাইনোসয়েডাল ইন নেচার অ্যান্ড দিস ইজ দ্য ফাংশন অফ টি। টাইমের রেসপেক্টে অলওয়েজ চেঞ্জ হতে থাকে।
হয়তো প্রপার সার্কেল হলো না, একটু অ্যাডজাস্ট করে নাও, প্রপার সার্কেল হলো না। This is the maximum voltage and this is the direction change করে maximum voltage, this is minus E naught, okay. This is 0 degree, rotating করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, আগে আমরা দেখেছি ফেজার ইজ রোটেটিং অন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন অন আ ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিড। ডিরেকশনটা দিয়ে দিচ্ছি যে দিকে রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এখানে নয়, এটাকে এখানে দিলে সুবিধা হবে, লাইক অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন রোটেট করে। দিস ইজ 0 ডিগ্রি, দিস ইজ পাই বাই 2, দিস ইজ পাই, দিস ইজ 3 pi by 2, this is 2 pi, 0 degree, pi by 2, pi, 3 pi by 2, 2 pi, anti clockwise direction rotate করছে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে, ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে ওএ ফেজার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। তাহলে যখন ফেজারটা এবং রোটেট করার ফলে যে ইনডিউসড যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, যেটা আমরা ইনস্ট্যান্ট ফেজারটা ওএ ফেজার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে রোটেট করলে প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালে, প্রত্যেকটা টাইমে যেটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পাবো সেটা এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পাবো। কিভাবে পাবো আমি সেটা দেখাচ্ছি। সাপোজ 0 ডিগ্রি থেকে, সাপোজ যখন টাইম t1 ফেজারে পজিশন এই, প্রজেকশন এই, দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, তখন এটাও এক্স্যাক্টলি এতটা উঠেছে, দিস ইজ দ্য পজিশন। এরপরে মানে এটা 0 ছিল, এখানে 0, এইভাবে রোটেট করছে, এটাও উপরের দিকে উঠতে থাকছে, এটাও এইভাবে উঠতে থাকছে। এরপরে অ্যাট ইনস্ট্যান্ট টাইম t2 ফেজারের পজিশন এই, সিমিলারলি এই কার্ভটা তখন তৈরি হয়ে এই এলো, দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এইভাবে এইখান থেকে এতটা ঘোরার জন্য কন্টিনিউয়াস আমরা একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পাবো আপ টু দিস, দিস ইজ দ্য ই নট। এরপরে ফেজারটা যখন এই পজিশনে চলে এসছে তখন আমরা কী ভ্যালু পাবো, এই ভ্যালুটা পাবো, এবং এর এর যে ইনস্ট্যান্টেনিয়াস যে ভ্যালুটা পাবো সেটা এই টাচ করছে, এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পেলাম প্রত্যেকটা ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস। সাপোজ টাইম t1 এ ফেজারটা পজিশন এখানে, টাইম t1, দিস ইজ টাইম t2, দিস ইজ টাইম t3, টাইম এগোচ্ছে, ফেজারও পজিশন তার চেঞ্জ করছে, করে সার্কেল করছে, আবার রিপিট করছে। উই নো দ্যাট, আমরা জানি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইজ ইকুয়াল টু, অ্যাঙ্গুলার স্পিড ওমেগা ইজ ইকুয়াল টু থিটা আপন টি, সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু টি আমরা লিখতে পারি। তাহলে অ্যাট টি টাইমে, যখন টাইম t1, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, ওমেগা t1, ওমেগা t1। যখন আবার চেঞ্জ হয়ে কোনো একটা টাইমে t2 টাইমে ফেজারের পজিশনটা এখানে, তখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, ওমেগা t2। আবার t3 টাইম পরে ফেজারের পজিশন এই জায়গায় 90 ডিগ্রিতে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, ওমেগা t3। তখন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ অর ইন্ডিউসড ইএমএফ ইজ ই নট। যখন পাই বাই টু যখন পজিশন মিনস ওমেগা t3 যখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করছে, তখন ফেজারের যে পজিশনে থাকছে তার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ই নট মিনস ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, এখানে আমরা লিখে নিই, তাহলে দিস ইজ ই নট, দিস ইজ যদি E2 E1, তাহলে এই যে
ভোল্টেজ সেটা হলো E2 আমরা ধরেছি যখন টাইম T2, E1 যখন টাইম T1 এবং যখন টাইম 0 ছিল তখন 0, ফেজার তার রেফারেন্সের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে মিন 0, তখন 0 ভোল্টেজ। আচ্ছা, এই টাইমটা হলো, এই অ্যাঙ্গেলটা কত হলো, এই অ্যাঙ্গেলটা হলো ওমেগা T1। ওমেগা T1 এ ভোল্টেজ E1, এরপরে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, দিস ইজ ওমেগা T2 যখন ভোল্টেজ E2, এরপরে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ পেয়েছি দ্যাট ইজ E0, এবং যখন ফেজারটা রোটেট করতে করতে জাস্ট 90π/2 ডিগ্রি অ্যাঙ্গেল এসছে, দ্যাট মিনস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত সেই টাইমে, ওমেগা T3 যখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্ট হতে সময় লেগেছে T3, এবং সেই ডিসপ্লেসমেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইজ E0। তাহলে এখানে এটা আমরা কত লিখব, ওমেগা T3 হলো। এরপরে আবার যখন ফেজার যখন জাস্ট 90 ডিগ্রিতে এলো, এরপরে ফেজারের যদি কোনো একটা টাইমে ফেজারের পজিশন এই জায়গায় হয়, সাপোজ এই টাইমটা আমরা যদি ধরি কত অবধি হলো T3, যদি এটা T4 ধরি তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, T3 হয়েছে T4, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এই, তাহলে এর যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস এই পজিশন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ধরি তাহলে এরকম একটা কোনো জায়গায় হবে। এরকম করে 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 এই জায়গায় ফেজার যখন যাবে, সাপোজ এই জায়গায় যখন ফেজার যাবে তখন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইজ 0। তাহলে এর প্রজেকশন যদি আমরা এই হরিজন্টাল অ্যাক্সিসের উপরে টানি তাহলে 0তে থাকছে। এরপরে জাস্ট ফেজার যখন পাই থেকে নামতে শুরু করলো, সাপোজ কোনো একটা টাইম ইন্টারভ্যালে, সাপোজ ফেজারের পজিশন যখন এখানে, সাপোজ টাইম T6 যখন টাইম, তখন ফেজারের পজিশন এই জায়গায়, মানে জাস্ট পাই ক্রস করে নিচের দিকে নামছে, তখনই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, সাপোজ ওমেগা T6 ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। যখনই এরকম জায়গা, তাহলে এর যখন আমরা ইনডিউসড ইএমএফ বের করব লাইক দিস ইজ দ্য ইনডিউসড ইএমএফ, মিনস 0 to পাই এই অ্যাঙ্গেলে পজিটিভ ভ্যালু পাবো, দ্যাট মিনস দিস ইজ দ্য হাফ সাইকেল। 0 to যখন পাই আসছে মানে 0 to π/2 কোয়ার্টার সাইকেল, π/2 থেকে পাই আবার কোয়ার্টার সাইকেল, দুটো কোয়ার্টার সাইকেল মিলে একটা হাফ সাইকেল তৈরি হলো। এরপরে পাই থেকে যখন 3π/2, এই পাইয়ের পর থেকে যখন জার্নিটা শুরু হলো তখন ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। কোনো একটা ইনস্ট্যান্টে আমি এটা দেখিয়েছি, কোনো একটা ইনস্ট্যান্টে যদি ও এ ফেজারের পজিশন এরকম জায়গা থাকে এবং এই পজিশনে আসতে যদি T6 টাইম সাপোজ লেগে থাকে, তাহলে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফ্রম রেফারেন্স পজিশন ইজ ওমেগা T6 ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করতে সময় লেগেছে ফেজারে T6, এর যে প্রজেকশন ওভার ভার্টিক্যাল অ্যাক্সিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ইনডিউসড ভোল্টেজ। দিস ইজ, এরপরে যখন 3π/2তে চলে এলো তাহলে তখন এর প্রজেকশন যদি আমরা দেখি তাহলে কোথায় যাচ্ছে, এই জায়গায় যাচ্ছে। দিস ইজ নাথিং বাট E0 -E0 ম্যাক্সিমাম ভ্যালু। এরপরে 3π/2 থেকে যখন জার্নি শুরু করলো 360-র দিকে আপ টু 2π, যখন 2π দিকে জার্নি তখন শুরু করলো, তখন কী হবে, ফেজার যখন এখান থেকে উপরের দিকে উঠতে লাগলো, সিমিলারলি ভোল্টেজও ম্যাক্সিমাম থেকে কমতে 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 আপ টু 0-0 দিকে যেতে লাগলো। এইভাবে ফেজার কন্টিনিউয়াসলি ঘুরতে থাকছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে। তো অমনি সিমিলার ওয়েতে অল্টারনেটিভ কোয়ান্টিটিও ক্রিয়েট হচ্ছে, অল্টারনেটিভ কোয়ান্টিটি এইভাবে ক্রিয়েট হচ্ছে। তাহলে যদি আমরা সামারি করি তাহলে কি দেখা গেল, সামারি করতে এটা দেখা গেল যে যেহেতু অল্টারনেটিং কোয়ান্টিটি হ্যাভিং ভ্যারিং ম্যাগনিটিউড এবং ডিরেকশন, মানে অল্টারনেটিং কোয়ান্টিটি
মান এবং দিক দুটোই তো পরিবর্তন করতে থাকে অন আ পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল। তাই অল্টারনেটিং কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের নতুন একটা কোনো টার্ম বা প্যারামিটারের দরকার। প্যারামিটার ঠিক না, একটা টার্মের দরকার। দিস ইজ নাথিং বাট আ রোটেটিং ভেক্টর, a vector which rotate on anti-clockwise direction, a vector which rotate on anti-clockwise direction at omega radian per second speed, angular speed। যখনই ফেজার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে রোটেট করছে, তখনই তার যে প্রত্যেকটা জায়গায় যে মানে প্রত্যেকটা পজিশনে যে ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজ আমরা কি পাবো না ওভার আ ভার্টিক্যাল অ্যাক্সিস। ওখানে যদি আমি প্রজেকশন ফেলি, সেই পজিশনে ভার্টিক্যাল অ্যাক্সিসের যে পজিশনে প্রজেকশনগুলো টাচ করছে, দিস ইজ দ্য ইনডিউসড ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ইনডিউসড ইএমএফ। ফেজার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে ঘুরছে। ঘোরার ফলে যে কোনো টাইম ইন্টারভ্যালে ফেজারের যে পজিশান, সেই পজিশানকে যদি আমরা অ্যালং ওয়াই অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস যদি আমরা তার প্রজেকশন ফেলি, যে জায়গায় সেই প্রজেকশনগুলো পড়ছে সেই জায়গাগুলো হচ্ছে তার ইনডিউসড ইএমএফ। তাহলে এখান থেকে ঘুরে যখন এখানে আসছে, ভোল্টেজ বেড়ে 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 ম্যাক্সিমাম, আবার এখান থেকে যখন এখানে আসছে ম্যাক্সিমাম থেকে যখন আবার এখানে আসছে, ম্যাক্সিমাম থেকে কমে 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 জিরো, দিস পজিশন ইজ জিরো, দিস পজিশন ইজ জিরো, দিস ইজ দ্য প্লাস ই নট অ্যান্ড দিস ইজ দ্য মাইনাস ই নট। আরেকটু সুবিধা হবে। সিমিলারলি আমরা সাইনোসয়েডাল কার্ভের ক্ষেত্রে কি দেখেছি, দিস ইজ দ্য পজিশন জিরো, দিস ইজ অলসো জিরো অ্যান্ড দিস ইজ অলসো জিরো, দিস ইজ দ্য ম্যাক্সিমাম, ডিরেকশন চেঞ্জ করে দিস ইজ অলসো ম্যাক্সিমাম। সিমিলার লাইক দ্যাট এখানে ছিল জিরো, এখানে যখন ফেজার ছিল জিরো, ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, মানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এইভাবে বাড়তে 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 ফেজারের যখন পজিশন আপ টু পাই/2, অ্যাট পাই/2 ফেজারের যে ভোল্টেজ ইন্ডিকেট করছে দিস ইজ দ্য ই নট ম্যাক্সিমাম ভোল্টেজ। এরপরে ফেজার যখন পাই/2 থেকে রোটেশন শুরু করে, মানে মানে কোনো একটা জায়গায় পাই/2, এরপরে যখন পাই/2 থেকে যখন পাইয়ের দিকে যাচ্ছে, সিমিলারলি ম্যাক্সিমাম থেকে কমে 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 জিরো, ম্যাক্সিমাম থেকে কমে 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 জিরো। এরপরে পাই/2 থেকে যখন জার্নি আবার শুরু হলো, মানে জার্নিটা কমপ্লিট হচ্ছে, জার্নিটা মানে কন্টিনিউয়াসলি হচ্ছে, বাট আমি কি করছি তোমাদের পজ করে করে বলছি, মানে যখন এখানে তখন কি তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি, এখানে কি, এখানে কি, এখানে কি, এখানে কি, কন্টিনিউয়াসলি হচ্ছে। ওটা কিন্তু জার্নি এখানে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে না, তারপরে আবার এখান থেকে এখানে যাচ্ছে না, ও কিন্তু কন্টিনিউয়াসলি যাচ্ছে। আমি কি পজ করে 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 বলছি যে যখন এখানে তখন এটা, যখন এখানে তখন এটা, যখন যখন অ্যাট পাই তখন এটা, যখন 3π/2 তখন ম্যাক্সিমাম, আবার π/2 থেকে যখন 360 কমপ্লিট করছে তখন জিরো। ও কন্টিনিউয়াসলি রোটেট করছে, কিন্তু আমি তোমাদের যখন এক্সপ্লেন করছি তখন আমি তোমাদের জাস্ট পজ করে করে বলছি যে যখন এখানে অ্যাট π/2 তখন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ইনডিউসড ইএমএফ ইজ ই নট, যখন অ্যাট পাই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইজ জিরো, যখন 3π/2 ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইজ ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, পাই থেকে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। অ্যাট 3π/2 দ্য ভ্যালু অফ ইনডিউসড ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইজ মাইনাস, ডিরেকশন মাইনাস ই নট। এরপরে মাইনাস ই নট থেকে যখন জিরোতে এলো তখন ভোল্টেজ আবার কমতে 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 জিরোতে চলে এলো। দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফেজার। ফেজার দিয়ে আমরা অল্টারনেটিং কোয়ান্টিটিকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এরপরে তাহলে আচ্ছা এখানে আরেকটু বলা বাকি, সেটা হলো অ্যাট t1, যখন টাইম t1, অ্যাট দিস ইজ t0, দিস ইজ t1, এই t1 লিখেছি, দিস ইজ t1, যখন টাইম t1 ইনডিউসড ইএমএফ ইজ E1, T1, this is E1, E1 is equal to কি লিখবো, E নট sin omega t1 when the phasor at t2,
T2 টাইমে E2 তৈরি হচ্ছে। T2 টাইমে অ্যাট মানে যখন T2 ফেজারের পজিশন এখানে, সেখানে কি তৈরি হচ্ছে? E2 তৈরি হচ্ছে। তাহলে যখন টাইম T2 দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ইজ E2 ইজ ইকুয়াল টু E নট সাইন ওমেগা T2। আবার যখন ফেজারের পজিশন এই জায়গায় এবং এই জায়গায় আসতে সময় লেগেছে T3 এবং এর যে প্রজেকশন ওভার ভার্টিক্যাল অ্যাক্সিস ইজ আচ্ছা T3টা বেসিক্যালি T3টা নিয়েছিলাম আপ টু ম্যাক্সিমাম আসতে। ওকে, যখন টাইম T3 টাইমে ফেজারের পজিশন কত? পাই বাই টু এসছে। তাহলে কি ভোল্টেজ ইনডিউসড করছে? না, ইনডিউসড ইএমএফ E3 ইজ ইকুয়াল টু E নট সাইন ওমেগা T3। এই ওমেগা T3 মিনস কত? 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি 1, দ্যাট মিনস E3 ইজ ইকুয়াল টু E নট when omega T3 is equal to pi by 2. Omega T is the angular displacement. যখন ফেজারে পজিশন জাস্ট এই জায়গায়, এখান থেকে এই জায়গায়, the angular displacement is nothing but a angle is pi by 2, sin pi by 2 is 1. যখন ফেজারের পজিশন এই জায়গায়, তখন ম্যাক্সিমাম ভ্যালু তৈরি হচ্ছে। এখানে ছিল 0, এখানে পাই বাই 2তে এলো ম্যাক্সিমাম, পাইতে এলো আবার 0, এবার ডিরেকশন চেঞ্জ করে 3 পাই বাই 2তে ম্যাক্সিমাম মিনস মাইনাস ই নট থেকে আবার যখন 2 পাইর দিকে জার্নি শুরু হয়েছে, তখন এখানে মাইনাস ই নট থেকে এবার কমতে 0। ঠিক আছে, এটাই হলো ফেজার রিপ্রেজেন্টেশন অফ অল্টারনেটিং কোয়ান্টিটি। তোমাদের হয়তো আরও বেটারভাবে বলা যেত, ডিউ টু স্মল বোর্ড লেখাটাও অসুবিধে হচ্ছে এবং হয়তো তোমাদের বুঝতেও অসুবিধে হচ্ছে। মোটামুটি কনসেপ্টটা এটাই, একটা ফেজার কিছু না একটা রোটেটিং ভেক্টর, রোটেট অন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অন অ্যাট ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিড। যখন ফেজারটা ফেজার যখন রোটেট করছে, এইভাবে সাইনোসয়েডাল গ্রাফটা এইভাবে তৈরি হচ্ছে এবং ফেজারের যে পজিশন, প্রত্যেকটা পজিশনের যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ, সেটা আমরা কি করব? ওভার আ ভার্টিক্যাল অ্যাক্সিস তার যে প্রজেকশন পড়বে, সেই প্রজেকশনের ওপর প্রজেকশনই হলো ফেজারের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ। ওকে, এটাই হলো কনসেপ্ট অফ ফেজার রিপ্রেজেন্টেশন অফ অল্টারনেটিং কোয়ান্টিটি। ওকে, এরপরে যেটা আমরা ডিসকাস করব সেটা হলো ফেজার ডায়াগ্রাম। এ তো রিপ্রেজেন্টেশন হলো অল্টারনেটিং কোয়ান্টিটির। এরপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো ফেজার ডায়াগ্রাম। হোয়াট ইজ ফেজার ডায়াগ্রাম? Basically, phasor diagram is the graphical representation of magnitude and direction between two or more than two alternating quantity. What is phasor diagram? Phasor diagram is the graphical representation of magnitude and direction between two or more than two alternating quantity. আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, লিখলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। এরপর আমরা যেটা ডিসকাস করব ফেজার ডায়াগ্রাম। ওকে, ফেজার ডায়াগ্রাম is the graphical way, is the representation is the graphical representation of magnitude and direction between
2 or more than 2 alternating quantity. Phasor diagram is the graphical representation মানে একে দেখানো বা মানে ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট মানে ছবির মাধ্যমে প্রেজেন্ট করা অফ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বিটুইন টু অর মোর দেন টু অল্টারনেটিং কোয়ান্টিটি। দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির কে গ্রাফিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করে তাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করার যে পদ্ধতি সেটাই হলো ফেজার ডায়াগ্রাম। দুটো একটা দুইয়ের বেশি অল্টারনেটিং কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার যে পদ্ধতি সেটাই হলো ফেজার ডায়াগ্রাম। ওকে, ফেজার ডায়াগ্রাম হলো দুই বা দুইয়ের বেশি বা একটা যা খুশি অল্টারনেটিং মানে একটা দুটো তিনটে চারটে মানে অল্টারনেটিং কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করার যে পদ্ধতি সেটাই হলো ফেজার ডায়াগ্রাম। আচ্ছা, suppose two identical coil this is north pole, this is south pole. ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম নর্থ পোল সাউথ পোল কিভাবে একটা কয়েল একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরলে তার মধ্যে কিভাবে ইএমএফ ইনডিউসড হয়, কেন ইএমএফ ইনডিউসড হয়, আমরা সেটা আগের ক্লাসে প্রিভিয়াস একদম ফার্স্ট ক্লাসে জেনেছিলাম। আজকের আবার সেম জিনিসগুলো আজকে আবার ডিসকাস করবো, কিন্তু একটু আলাদা। সাপোজ দিস ইজ আ কয়েল, this is a coil and this is the another coil. These two are the uniform. Suppose this coil is A and this coil is denoted by B. These two are identical and these two coils are displaced from each other by an angle theta degree. Okay, this angle is theta and the direction of magnetic flux is from north to south. এটা কন্টিনিউয়াস হয়, কিন্তু দেখার অসুবিধার জন্য আমি জাস্ট কন্টিনিউয়েশনটা কেটে জাস্ট দুভাবে দেখিয়ে দিলাম। মানে ডিরেকশন অফ ফ্লাক্স ইজ ফ্রম নর্থ পোল টু সাউথ পোল, লাইক কন্টিনিউয়াস, মানে এরকম কোনো ব্রেক নেই, কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে। Coil A and suppose coil A and coil B are two identical coil and placed theta degree angle between these two coil. They are placed theta degree angle, তারা একে অপরের রেসপেক্টে প্লেস হয়ে আছে, অবস্থান করেছে, এবং এই দুটো কয়েল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে লাইক দ্যাট, এবং ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিডে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। আমরা কি জানি, অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা দেখেছি, প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি যে ফ্লাক্স ইজ ইকুয়াল টু phi m cos omega t,
যেহেতু ফ্লাক্স টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে ডিউ টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইন্ডিউসড ইএমএফ ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তাহলে ইন্ডিউসড ইএমএফটা তৈরি হলো। সেম এখানে প্রত্যেকটা কয়েলের জন্য সেম একই রুল ফলো হচ্ছে এবং প্রত্যেকটাতে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে। তাহলে সাপোজ এ কয়েলে যে ইএমএফটা ইন্ডিউসড হলো সেটা হলো ইএ এবং বি কয়েলে যেটা ইন্ডিউসড হলো সেটা হলো ইবি। লিখতে পারি কি পারি না? এ কয়েলে যেটা ইএমএফ ইন্ডিউসড হলো দ্যাট ইজ ইএ, বি কয়েলে যেটা ইন্ডিউসড হলো দ্যাট ইজ ইবি। আচ্ছা, ইবি সমান আমরা কি লিখতে পারি? ই নট। আমরা এখান থেকে যদি আমরা ডেরিভেশন করি, ডেরিভেশন করে আমরা কি পেয়েছিলাম? ইন্ডিউসড ইএমএফ ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি পেয়েছিলাম। যদি এইটা কি করে এলো যদি কেউ বুঝতে না পারো, তাহলে আমাদের ফার্স্ট ক্লাস যেখানে ইএমএফ জেনারেশন কিভাবে অল্টারনেটিং ইএমএফ জেনারেট হয় প্রথম ক্লাসে এটা আমরা ডিসকাস করেছিলাম, সেখানে গিয়ে এর টোটাল ডিটেলসটা দেখে নিতে পারো কিভাবে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কয়েলকে যখন একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড স্পিডে যখন রোটেট করানো হচ্ছে কিভাবে তার মধ্যে একটা ইএমএফ ইন্ডিউসড হচ্ছে, সেটা ওই ক্লাসে ডিসকাস করা হচ্ছে। সেটা এখানে ডিসকাস করলাম না, জাস্ট এখানে এটা বলে দিলাম যে যখনই এটা ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তখন ফ্লাক্সটা অল্টারনেটিং ইন নেচার, ফ্লাক্সটাও টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে ডিউ টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। টাইমের রেসপেক্টে যদি ফ্লাক্স চেঞ্জ হয় সেখানে একটা ইএমএফ ইন্ডিউসড হবে, সেখান থেকে আমরা এটা পেয়েছি। ঠিক আছে, এখানে ফাইর ভ্যালু বসিয়ে টাইমের রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা এটা পেয়েছি। এইটা যদি কেউ বুঝতে না পারে প্রিভিয়াস ক্লাসটা আমাদের যেটা ডিসকাস করেছিলাম সেটা দেখলে ক্লিয়ার হবে, যদি না ক্লিয়ার হয় আমাকে জানিও। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি ই বি ইন্ডিউসড ইএমএফ অ্যাট কয়েল বি ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। আচ্ছা, ইএ তাহলে কি লিখব? যদি ইবি রেসপেক্টে লিখি, ইবি রেসপেক্টে যদি ইএ লিখি তাহলে এটা লিখব, ইবি রেসপেক্টে যদি ইএ লিখি তাহলে এটা লিখব ই নট সাইন ওমেগা টি প্লাস থিটা। এখন প্রশ্ন, এই প্লাস থিটাটা কোথা থেকে এলো? কেনই বা লিখলাম? কেন আমরা ই নট সাইন ওমেগা টি লিখলাম না? কেন এখানে প্লাস থিটা লিখলাম? প্লাস থিটাটা কি? থিটা ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন টু অল্টারনেটিং কোয়ান্টিটি। এখানে তো দুটো ভোল্টেজ তৈরি হচ্ছে, দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি তৈরি হচ্ছে, তাদের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স সেটাই হলো থিটা। কারণ আমরা যদি বি কয়েলকে আমরা রেফারেন্স ধরেছি, বি রেসপেক্টে আমরা ই লিখছি, তাই বি রেসপেক্টে এ এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অলওয়েজ ঘুরছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তুমি যদি এইভাবে ঘুরে এসো তাহলে কাকে আগে দেখতে পাবে? ই এ এগিয়ে আছে বির রেসপেক্টে, সেই জন্য আমরা লিখেছি ইবি is a reference voltage EV is equal to E naught sin omega t এর রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এ এগিয়ে আছে, সেই জন্য আমরা EA লিখেছি EA is equal to E naught sin omega t plus theta। সিমিলারলি আবারও লিখতে পারি, এবার যদি এর রেসপেক্টে ই এর রেসপেক্টে যদি ইবি লিখি, সাপোজ ইএ কে আমরা রেফারেন্স ধরছি, এখানে ইবি রেফারেন্স, ইবি রেসপেক্টে ইএ লিখেছি। এরপরে যদি আমরা ইএ কে রেফারেন্স ধরি, ইএ কে রেফারেন্স ধরলাম, তাহলে ইএ সমান কি লিখব? ই নট সাইন ওমেগা টি। এই কয়েলের জন্য যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে, দিস ভোল্টেজ ইজ ইএ ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এর রেসপেক্টে আমরা কাকে লিখব? ইবি কে লিখব। তাহলে দেখো ইবির পজিশনটা কোথায়? ইএ থেকে যদি আমরা তাকিয়ে দেখি, ইএতে আমি দাঁড়ালাম, যদি দাঁড়িয়ে দেখি তাহলে কি দেখতে পাবো? ইবি পিছিয়ে আছে,
সাইন ওমেগা টি মাইনাস থিটা। ই এর রেসপেক্টে ইবি পিছিয়ে আছে, ইবির রেসপেক্টে ই এ এগিয়ে আছে, তাই যখন আমরা ইবিকে রেফারেন্স ধরে লিখেছিলাম ইবি ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি লিখেছি। ইবির রেসপেক্টে ই এর পজিশন কি, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, তাই লিখেছি ই এ ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি প্লাস থিটা। সিমিলারলি ই এ কে যদি রেফারেন্সে লিখি ই এ ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। ই এর রেসপেক্টে ইবি কি আছে, পিছিয়ে আছে, তাই ইবি ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস থিটা। মাইনাস থিটা পিছিয়ে আছে, মাইনাস থিটা, এর রেসপেক্টে এগিয়ে আছে প্লাস থিটা। আচ্ছা, এবার যদি আমরা ফেজার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে কি ফিগারটা আসে। আচ্ছা, এটা ফেজার ডায়াগ্রাম। প্রথমে এইটাকে রিপ্রেজেন্ট করছি। দিস ইজ ইবি স্মল, দিস ইজ ইবি, ইবি রেসপেক্টে দিস ইজ ই এ, থিটা ডিগ্রি এগিয়ে আছে। দেখো ইবি রেসপেক্টে ই এ এগিয়ে আছে কত ডিগ্রি, থিটা ডিগ্রি এগিয়ে আছে। এরপরে যদি আমরা এটার যদি আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করি তাহলে এখানে রেফারেন্স ফেজার কি ই এ, রেফারেন্স ফেজারের রেসপেক্টে ইবিটাকে আমরা লিখেছি, তাহলে রেফারেন্স ফেজার ই এ, দিস ইজ দ্য রেফারেন্স ফেজার, এর রেসপেক্টে ইবির পজিশন কি, পিছিয়ে আছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। একই ব্যাপার, শুধু রেফারেন্সটা আলাদা। মানে সিম্পলি তুমি জার্নি শুরু করেছো, সাপোজ এটা তোমার বাড়ি, তুমি স্কুলে যাচ্ছ, দিস ইজ ইয়োর স্কুল, দিস ইজ ইয়োর হোম। রাম এবং শ্যাম দুজন বন্ধু, দুজনেই স্কুলে যাচ্ছে। শ্যামের পজিশন এখানে, রামের পজিশন এখানে, দিস ইজ দ্য ইয়োর হোম অ্যান্ড দিস ইজ ইয়োর স্কুল। তাহলে রামের রেসপেক্টে শ্যাম এগিয়ে আছে বলতে পারি, আবার রামের রেসপেক্টে শ্যাম এগিয়ে আছে, আবার উল্টোটাও বলতে পারি, শ্যামের রেসপেক্টে রাম পিছিয়ে আছে। তাহলে এটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি কিভাবে, যদি ফেজারে রিপ্রেজেন্ট করি, সাপোজ রামের পজিশন এই, শ্যাম এগিয়ে আছে, দিস ইজ দ্য পজিশন অফ শ্যাম। এখানে যে এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে দেখিয়েছি, দিস ইজ দ্য ওমেগা টি, দিস ইজ নাথিং বাট থিটা। রামের রেসপেক্টে শ্যাম এগিয়ে আছে, রামের রেসপেক্টে শ্যাম এগিয়ে আছে, কত ডিস্টেন্সে এগিয়ে আছে, দিস ইজ ওমেগা টি হলো। এবার যে শ্যামকে রেফারেন্স ধরি, দিস ইজ দ্য পজিশন অফ শ্যাম, রেফারেন্স ধরেছি, শ্যামের রেসপেক্টে রাম কি আছে, পিছিয়ে আছে, কত ডিগ্রি, সেম থিটা ডিগ্রি। অর যে ডিসপ্লে সাপোজ এটা ছিল 5 কিলোমিটার, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, যদিও দিস ইজ দ্য লিনিয়ার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, দুটো একই জিনিস নয়, তবুও জাস্ট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই গিভ দ্য এক্সাম্পল। রামের রেসপেক্টে ধরলে শ্যাম এগিয়ে আছে, সেটাকেই রামের রেসপেক্টে শ্যাম এগিয়ে আছে, আবার শ্যামের রেসপেক্টে রাম পিছিয়ে আছে, শ্যামের রেসপেক্টে রাম পিছিয়ে আছে, দুজনের ক্ষেত্রে ডিস্টেন্স একই, ব্যাপার একই, শুধু ওয়ে অফ রিপ্রেজেন্টেশনটা দুটো ভিন্ন, জাস্ট এটাই, ওয়ে অফ রিপ্রেজেন্টেশনটা আলাদা, বাট দ্য মিনিং ইজ সেম, এভরিথিং ইজ সেম।
তাহলে এইভাবে আমরা দুটো ভোল্টেজ বা দুটো অল্টারনেটিং কোয়ান্টিটিকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। রিপ্রেজেন্টের সুবিধার জন্য আমরা গ্রাফিক্যালি যেটা ইউজ করি, দিস ইজ দ্য ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম, দিস আর দ্য ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রামে আমরা কি করি না, দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশনকে সহজভাবে বোঝার জন্য যেটা আমরা গ্রাফিক্যালি যার সাহায্য নিই সেটা হলো ফেজার ডায়াগ্রাম। দিস ইজ দ্য ফেজার ডায়াগ্রাম অফ টু ভোল্টেজ। This is the voltage of coil A, this is the voltage of coil B, this is same বাস রেফারেন্সটা আলাদা। আবার একবার বলে দিচ্ছি এটা, সাপোজ টু আইডেন্টিক্যাল coil A and coil B are placed, the angle between coil A and coil B is theta, placed on a uniform magnetic field, and these coils are rotating on omega radian per second speed on an anti-clockwise direction যখনই ঘুরছে, ডিউ টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রত্যেকটা কয়েল একটা ইএমএফ তৈরি হবে। সাপোজ ধরে নিচ্ছি কয়েল এ তে ইনডিউসড ইএমএফ ইজ ইএ অ্যান্ড কয়েল বি তে ইনডিউসড ইএমএফ ইজ ইবি। এই অবধি ক্লিয়ার? এরপরে এই অবধি তো ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার যে এখানে কোনো প্রশ্নই নেই, একদম ঠিক। এরপরে যখন আমরা ইকুয়েশনটা লিখছি তখন ইকুয়েশনটা কি হচ্ছে, যদি ইবি কে রেফারেন্স ধরে লিখি, প্রত্যেকে কয়েল এ এবং কয়েল বি দুটোতেই সাইনোসয়েডাল ভোল্টেজ তৈরি হচ্ছে, কিন্তু দুজনের ভোল্টেজের কিভাবে রিপ্রেজেন্ট করব এবং দুটো ভোল্টেজ যখন তৈরি হচ্ছে কোন ভোল্টেজটা এগিয়ে থাকছে কোন ভোল্টেজটা পিছিয়ে থাকছে সেইটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট। এবার যখন গ্রাফিক্যালি ফেজারটাকে যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে যদি ইবি কে ফেজার ধরি, এই যে অ্যারোর যে ডিরেকশন দিয়েছি, এই দিস অ্যারো ইন্ডিকেটস দিস ইজ দ্য রেফারেন্স ভোল্টেজ। ইবিকে রেফারেন্স ধরেছি, তাই ইবি ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এর রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এ এগিয়ে আছে, মানে এ কয়েলে ভোল্টেজ এগিয়ে আছে, তাই লিখেছি ই এ ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি প্লাস থিটা। সিমিলারলি ইবি কে তখন রেফারেন্স ধরেছিলাম, এরপরে ই এ কে রেফারেন্স ধরেছি। ই এ কে রেফারেন্স ধরতে ই এ ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এর রেসপেক্টে বি পিছিয়ে আছে, তাই ইবি ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস থিটা। এবার জাস্ট এই দুটো ইকুয়েশনকে যখন আমরা গ্রাফিক্যালি লিখছি, ফেজার দিয়ে যখন প্রেজেন্ট করছি, তখন কি হচ্ছে, দিস ইজ দ্য রেফারেন্স ফেজার, দিস ইজ দ্য রেফারেন্স ফেজার। এর রেসপেক্টে ই এ থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, কে এগিয়ে আছে ই এ। ইভি ইজ আ রেফারেন্সের রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কে এগিয়ে আছে ই এ, তাই লিখেছি। এরপরে ই এ কে রেফারেন্স ধরেছি, ই এ কে রেফারেন্স ধরেছি, ই এর রেসপেক্টে ইবি থিটা ডিগ্রি পিছিয়ে আছে, বাস এটাই। এরপরে এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। আচ্ছা, যে এগিয়ে থাকবে রেফারেন্সের রেসপেক্টে, যে এগিয়ে থাকবে সেটা হলো লিডিং, রেফারেন্সের রেসপেক্টে যে পিছিয়ে থাকবে সে হলো ল্যাগিং। যে এগিয়ে থাকছে সে লিড করছে, যে পিছিয়ে থাকছে সে ল্যাগ করছে। আচ্ছা, এই দুটো ক্ষেত্রে আমরা কি দেখছি, যে এরা কেউ ইনফেজ নয়। হোয়াট ইজ ইনফেজ, হোয়াট ইজ আউট অফ ফেজ? ইনফেজ হলো টু অল্টারনেটিং কোয়ান্টিটি আর ইনফেজ হোয়েন ইট রিচ ইটস ম্যাক্সিমাম, মিনিমাম অ্যান্ড জিরো ভ্যালু অ্যাট সেম ইনস্ট্যান্ট অফ টাইম টি। মানে দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি তখনই ইনফেজে আছে বলবো যখন দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি জিরো ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু একই টাইমে অ্যাচিভ হবে, সেটাই হলো ইনফেজ। আর আউট অফ ফেজের মধ্যে কি পড়ছে, আউট অফ ফেজ লিডিং হলেও আউট অফ ফেজ, ল্যাগিং হলেও আউট অফ ফেজ। লিডিং অল্টারনেটিং কোয়ান্টিটি কোনটা না, লিডিং অল্টারনেটিং কোয়ান্টিটি সেটা যে তার ম্যাক্সিমাম, মিনিমাম এবং জিরো ভ্যালু আগে অ্যাচিভ করে, সেটা হলো লিডিং। হোয়াট ইজ ল্যাগিং অল্টারনেটিং কোয়ান্টিটি? না, ল্যাগিং অল্টারনেটিং কোয়ান্টিটি হলো সেই কোয়ান্টিটি যে তার ম্যাক্সিমাম, মিনিমাম এবং জিরো ভ্যালু শেষে অ্যাচিভ করে, সেটা হলো ল্যাগিং অল্টারনেটিং কোয়ান্টিটি। তো এবার আমরা
দেখব কিভাবে ম্যাক্সিমাম মিনিমামটা অ্যাচিভ হচ্ছে প্রত্যেকে গ্রাফিক্যালি সেটা দেখব। ওমেগা টি voltage VV and VA। আচ্ছা, প্রথমে যদি এটাই ড্র করি, VV রেফারেন্সে রয়েছে, দুটোই তো সাইনোসয়েডাল হবে, VV রেফারেন্সে রয়েছে, VV রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। সাপোজ থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, this is the theta, EB, আর এটা হলো EA। হলো, এটাকে যদি রিপ্রেজেন্ট করি, দিস ইজ EA, EB তার রেসপেক্টে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, this is EA and this is EB। Direction of omega t and direction of EA and EB। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখানে একটা জিনিস বলার আছে, ইবি রেসপেক্টে ইএ এগিয়ে আছে, তাই ইএ ইজ লিডিং বাই অ্যান অ্যাঙ্গেল থিটা ফ্রম ইবি। ইএ ইজ লিডিং বাই অ্যান অ্যাঙ্গেল থিটা ফ্রম ইবি। ইবির থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ইএ এগিয়ে আছে। আবার একই কথা তো, আবার ওটাও বলতে পারি, ইএ এরপর বলতে পারি ইবি ইজ ল্যাগিং বাই অ্যান অ্যাঙ্গেল থিটা ফ্রম ইএ or with respect to EA। এখানে কি বলছি, EA is leading by an angle theta with respect to EB। এখানে বলছি কি EB is lagging মানে পিছিয়ে আছে, EB is lagging by an angle theta with respect to EA। এরপরে এই থিটার যদি আমরা 90 ডিগ্রি ধরি, মানে দুটো কয়েল থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এবার দুটো কয়েল যদি একে অপরের রেসপেক্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পজিশন থাকতো, তাহলে কি হতো? সাপোজ থিটা ইজ 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কি ইবি ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি and EA is equal to E naught sin omega t plus কত হবে? থিটা পাই বাই টু এটা লিখতে পারি।
আচ্ছা, যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে ফিগারটা কি দাঁড়ায়? দিস ইজ ইবি। ইবি রেসপেক্টে ই এর পজিশন কি? ইবি রেসপেক্টে ই এর পজিশন কি? এগিয়ে আছে। কত ডিগ্রি এগিয়ে আছে? π/2 এগিয়ে আছে। π/2 এগিয়ে আছে। দিস ইজ EA is equal to E naught sin omega t plus π/2 আর EB this is EB is equal to E naught sin omega t. Direction of EB and direction of EA along x axis, this is theta or omega t. এবার আমরা দেখব EB, EA and omega t. আচ্ছা, এটা EA। ओमेगा टी 0, π/2, पाई, 3π/2 and 2π। ओमेगा टी যখন 0, when omega t is equal to 0, EB is equal to sin 0 is equal to 0. Okay, when omega t is equal to π/2, sin π/2 is 1, so EB is equal to E naught, মানে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ হচ্ছে। when omega t is equal to পাই, যখন পাই is equal to 0, the sin pi is equal to 0, 3π/2 is equal to -1, that means EB is equal to minus E naught. 2π, omega t is equal to 2π, 2π is equal to 0, so EB is equal to 0. এরপরে ওমেগা টি এর ভ্যালু যদি ইএতে প্লেস করি, EA is equal to E naught sin omega t plus π/2, ওমেগা টি যদি 0 হয় তাহলে E naught sin 0 plus π/2 means π/2 is equal to 1. π/2 means sin π/2 is equal to 1, so EA is equal to E naught. EA is equal to E naught. এরপরে ওমেগা টি ইজ ইকুয়াল টু π/2 যদি বসাই তাহলে ইএতে কি পাবো? EA ইজ ইকুয়াল টু E naught sin π/2 প্লাস π/2, sin পাই এর ভ্যালু কত? 0। এরপরে ওমেগা টি এর ভ্যালু যখন পাই বসাবো তাহলে EA is equal to E naught sin পাই প্লাস π/2, দ্যাট মিনস 3π/2, 3π/2 এর ভ্যালু কত? মাইনাস E naught, 1 2 3 মাইনাস E naught। এরপরে
ওমেগা টির ভ্যালু যখন 3π/2 বসাবো, তাহলে 3π/2 প্লাস π/2 ইজ ইকুয়াল টু 4π/2। 4π/2 মিনস 2π। 2π এর ভ্যালু কত? 0। এরপরে যখন 2π বসাবো, তাহলে ওমেগা টি ইজ ইকুয়াল 2π। 2π প্লাস π/2 ইজ ইকুয়াল টু 5π/2। 5π/2 is equal to E naught। 5π/2 is equal to 1 sin 5π/2 is equal to 1, that means EA is equal to plus E naught। এবার এটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, দেখো তো ব্যাপারটা মিলেছে কিনা। যখন ওমেগা টি ইজ ইকুয়াল টু 0, আচ্ছা যখন ওমেগা টি ইজ ইকুয়াল টু 0, ইবি ইজ ইকুয়াল টু, when ওমেগা টি ইজ ইকুয়াল টু 0, ইবি ইজ ইকুয়াল টু, ইবির গ্রাফ কোথায়? ইবি ইজ ইকুয়াল টু 0, বাট ইএ ইজ ইকুয়াল টু ই নট, ম্যাক্সিমাম ভ্যালু আছে। এরপরে π/2তে ইবি ইজ ইকুয়াল টু ই নট, ইবির ম্যাক্সিমাম ভ্যালু রিচ করলো, তখন ইএ কত? ইএ 0। ইএ 0 ম্যাক্সিমাম ভ্যালু রিচ করলো ইবি, আর 0 ভ্যালু রিচ করলো ইএ। এরপরে অ্যাঙ্গেল যখন পাই, অ্যাট পাইতে ইবি ইজ ইকাল টু 0, ইবি ইজ ইকাল টু 0, বাট ইএ ইজ ইকাল টু ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম। এরপরে 3π/2, 3π/2তে ইবি ইজ ইকাল টু মাইনাস ই নট, ইবি ইজ ইকাল টু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস ই নট, ওয়ার ইএ ইজ ইকাল টু 0, ইএ ইজ ইকাল টু 0। এরপরে যখন 2π, অ্যাট 2π ইবি ইজ ইকাল টু 0, ইবি ইজ ইকাল টু 0, ইএ ইজ ইকাল টু ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট ইজ ই নট। তাহলে আমরা গ্রাফিক্যালি দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন, সেটাকে গ্রাফিক্যালি যে রিপ্রেজেন্ট করার যে পদ্ধতি বা যার দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা হলো ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম থেকে আমরা কি বুঝতে পারি? ফেজার ডায়াগ্রাম থেকে আমরা এটা বুঝতে পারি যে দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটো ঠিক কোথায় কীরকম, ডিরেকশনটা তার জাস্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি তার ডিরেকশনটা পজিটিভ না নেগেটিভ, তার তখন ভ্যালুটা ইনক্রিজিং মোডে আছে না ডিক্রিজিং মোডে আছে, না জিরোতে আছে না মিনিমাম ভ্যালুতে আছে, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে একমাত্র ফেজার ডায়াগ্রামের মাধ্যমে। তো দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ টু অল্টারনেটিং কোয়ান্টিটি অ্যাপার্ট ফ্রম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের রেসপেক্টে থাকলে, এবং যদি অ্যাঙ্গুলার ওমেগা রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিডে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে, তখন তাদের দুজনের ভোল্টেজ কিন্তু জাস্ট ভোল্টেজে ওয়েভ ফর্ম এটা, এবং এই ওয়েভ ফর্ম দেখে আমরা কিন্তু এই ফেজার ডায়াগ্রাম, এর ফেজার ডায়াগ্রামটা ছিল এরকম। দিস ইজ সরি this is EA, this is EB, this is the phasor diagram, একে অপরের রেসপেক্টে 90 ডিগ্রি এগিয়ে আছে। সো EA is leading with respect to EB by an angle 90 ডিগ্রি। EA is leading, এগিয়ে আছে কত ডিগ্রি? by an angle 90 ডিগ্রি with respect to EB। ওমেগা টির ভ্যালু বসিয়ে ইবি এবং ই এর ভ্যালু পেলাম, সেটাকে যদি আমরা প্লট করি তাহলে এরকম একটা গ্রাফ পেলাম, এবং এই গ্রাফ থেকে তাহলে আমাদের কি সুবিধা হচ্ছে? এই গ্রাফ থেকে আমাদের দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশনের জাস্ট এক্স্যাক্ট যে কোনো ইনস্ট্যান্ট অফ টাইম টিতে তাদের মান এবং দিক, তাদের পুরো আইডিয়া এবং আমাদের পাচ্ছি, এবং সেটাই আমাদের দরকার যে এক্স্যাক্টলি ওইখান থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির
ম্যাগনিটিউড তখন ঠিক কী আছে, তাদের ডিরেকশন ঠিক কী আছে, তারা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করলো না মিনিমাম ভ্যালু অ্যাচিভ করলো নাকি জিরো ভ্যালু অ্যাচিভ করলো, সেইগুলো আমরা ক্লিয়ার আইডিয়া পাই ফেজার ডায়াগ্রাম থেকে। এই রিপ্রেজেন্টেশনটা ছিল এর, যেখানে ইবি রেফারেন্স ফেজার আর রেফারেন্স ভোল্টেজ, যার রেসপেক্টে আমরা ইএ লিখেছিলাম, সেই জন্য ইবিকে রেফারেন্স লিখেছি ইভি ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, ওয়ার এস ইএ ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, অ্যাজ বিকজ আমরা থিটা যে অ্যাঙ্গেলটা ওটাকে পাই বাই টু ধরেছি, তাহলে ইএ কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে আছে, ইবি রেসপেক্টে পাই বাই টু অ্যাঙ্গেলে এগিয়ে আছে। এরপরে যদি আমরা এটাকে যদি আমরা এবার এইটার ক্ষেত্রে যদি আমরা এইভাবে গ্রাফটা প্লট করি, সেই প্লটটা কি হবে, এক্ষেত্রে রেফারেন্স ভোল্টেজটা কি ইএ, EA is equal to E naught sin ওমেগা টি। তাহলে ইবি কে যদি লিখি তাহলে E naught sin ওমেগা টি মাইনাস পাই বাই টু লিখতে পারি। তখন ফেজার ডায়াগ্রামটা ঠিক কি আসবে না, ফেজার ডায়াগ্রামটা আসবে ইএ ইজ দ্য রেফারেন্স ফেজার। আচ্ছা, ই এটা ব্লু দিয়ে ডিনোট করেছে, ইন্ডিকেট করেছি। ইএ ইজ রেফারেন্স ফেজার, এর রেসপেক্টে ইবি this is EB, this is angle 90 or pi by 2. EB is lagging with respect to EA by an angle 90. EA is leading by an angle 90 degree with respect to EB. এবার আমরা এর ফেজার ডায়াগ্রামটা আমরা ড্র হলো, যখন 90 ডিগ্রি অ্যাপার্টে থাকছে দুটো কয়েল, তাদের ফেজার ডায়াগ্রাম এটা। এবার এটাকে আমরা গ্রাফিক্যালি জাস্ট কি হয়, কখনকার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কখনকে ডিরেকশন চেঞ্জ করছে, এবার সেটা দেখব। ওকে, আচ্ছা, জিরো ই নট জিরো জিরো ই নট জিরো মাইনাস ই নট জিরো। ইবি তাহলে তখন মাইনাস ই নট জিরো জিরো প্লাস ই নট জিরো মাইনাস ই নট। এবার এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি ফিগারটা দাঁড়াবে, EA EV E এর রেসপেক্টে EV 90 ডিগ্রি ল্যাগিং এ রয়েছে, EV is lagging by EA an angle 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ল্যাগিং এ রয়েছে, লাইক দ্যাট।
তাহলে আমরা যদি এখানে দেখে নিই, দিস ইজ ইবি, দিস ইজ ইএ। EA, EB, and this is EA and EB, omega t or theta। আচ্ছা, যখন ওমেগা টি ইজ ইকুয়াল টু জিরো, ওমেগা টি ইজ ইকুয়াল টু জিরো, ইএতে যদি ওমেগা টি জিরো বসায় তাহলে ইএ ইজ ইকুয়াল টু জিরো, বিকজ সাইন জিরো ইজ ইকুয়াল টু জিরো, ইএ ইজ ইকুয়াল টু জিরো। এবারে ইবিতে যদি ওমেগা টি যদি জিরো বসায় তাহলে সাইন মাইনাস পাই বাই টু, সাইন মাইনাস পাই বাই টু ইজ ইকুয়াল টু মাইনাস ই নট, মিনস মাইনাস ওয়ান ইন্টু ই নট ইজ ইকুয়াল টু মাইনাস ই নট। এরপরে ওমেগা টি ইজ ইকুয়াল টু পাই বাই টু, EA is equal to sin pi by 2 is equal to 1, EA is equal to E naught। এখানে যদি পাই বাই টু বসে, পাই বাই টু মাইনাস পাই বাই টু ক্যান্সেল আউট, সাইন জিরো ইজ ইকুয়াল টু জিরো, সো ইবি ইজ ইকুয়াল টু জিরো। এরপরে পাই যদি বসাই, ওমেগা টি ইজ ইকুয়াল টু যদি পাই বসাই, পাইতে এর কী ভ্যালু আসছে, পাই ইজ ইকুয়াল টু জিরো, সো ইএ ইজ ইকুয়াল টু জিরো। হোয়ারাস এখানে যদি পাই বসাই, ইবি ইজ ইকুয়াল টু ই নট সাইন পাই মাইনাস পাই বাই টু, মিনস সাইন পাই বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান, সো ইবি ইজ ইকুয়াল টু ই নট। এরপর থ্রি পাই বাই টু যদি বসাই আমরা, থ্রি পাই বাই টু বসালে আমরা ইএতে কী পাবো, মাইনাস ই নট পাবো, আর ইবিতে কত পাবো, জিরো পাবো। তোমরা বাড়িতে দেখবে, যদি টু পাই বসাই, টু পাই যদি বসাই, টু পাই বসালে ইএ ইজ ইকাল টু জিরো পাবো, তখন ইবি ইজ ইকাল টু কী পাবো, নেগেটিভ পাবো। কেমন? এবার এটাকে গ্রাফিক্যালি প্লট করলে এরকম একটা ফিগার আসছে, পরপর করে বসিয়ে দিচ্ছি। ওমেগা টি যখন জিরো, সাইন জিরো, ইএ ইজ ইকাল টু জিরো, দেখো ইএ ইজ ইকাল টু জিরো। এরপরে পাই বাই টুতে ম্যাক্সিমাম হলো, পাইতে জিরো এলো, পাইতে জিরো এলো। এরপরে থ্রি পাই বাই টুতে ম্যাক্সিমাম মিনস মাইনাস ই নট হলো। এরপরে টু পাইতে জিরো এলো। ইবিও তাই, যখন ওমেগা টি ইজ ইকুয়াল টু জিরো তখন ম্যাক্সিমাম ভ্যালু অপোজিট ডিরেকশনে, ম্যাক্সিমাম ভ্যালু অপোজিট ডিরেকশনে। এরপরে পাই বাই টুতে জিরো, এরপরে পাইতে ম্যাক্সিমাম ভ্যালু, পাইতে ম্যাক্সিমাম ভ্যালু। এরপর থ্রি পাই বাই টুতে জিরো, থ্রি পাই বাই টুতে জিরো। এরপরে টু পাইতে ম্যাক্সিমাম ভ্যালু, টু পাইতে ম্যাক্সিমাম ভ্যালু। দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ magnitude and direction between two alternating quantity। অল্টারনেটিং কোয়ান্টিটি আমাদের কেন দরকার হচ্ছে, যে অল্টারনেটিং কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশনকে জাস্ট আইডেন্টিফাই করার জন্য, যে ঠিক তাদের পজিশন কি, কোথায় তারা রয়েছে, কে এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে, কারণটা কি, কী কারণের জন্য ফেজার ডায়াগ্রাম আমাদের দরকার। শুধু ওই কারণ নয়, কারণ ইন কেস অফ এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট যে অলওয়েজ ইন ফেজে থাকবে তার কোনো মানে নেই। কখনো ভোল্টেজ এগিয়ে থাকবে, কখনো কারেন্ট এগিয়ে থাকবে, কখনো ভোল্টেজ পিছিয়ে থাকবে, কখনো কারেন্ট পিছিয়ে থাকবে। জাস্ট তাদেরকে আইডেন্টিফাই করার জন্য যে ঠিক কতটা পিছিয়ে আছে, যখন আছে তখন তাদের ম্যাগনিটিউড কী, আবার যখন এগিয়ে আছে তাদের ডিরেকশন কি, ম্যাগনিটিউড কি, এই ব্যাপারগুলোকে কিন্তু যখন আমরা ক্লিয়ার করে ইন ডেপথ দেখতে চাইবো তখন দেখার জন্য আমাদের কিন্তু হেল্প করবে জাস্ট রোটেটিং ভেক্টর ইজ নাথিং বাট আ ফেজার। ফেজার দিয়ে কিন্তু আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ারভাবে দেখতে পাবো। তাহলে আজকের ক্লাস এই অবধি থাকলো, যেখানে আমরা ডিসকাস করলাম ফেজার রিপ্রেজেন্টেশন অফ অল্টারনেটিং কোয়ান্টিটি, ফেজার ডায়াগ্রাম, কীভাবে ফেজার ডায়াগ্রাম দিয়ে দুটো অল্টারনেটিং কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশনকে আমরা বুঝতে পারছি, ঠিক তাদের পজিশন কোথায় বুঝতে পারছি, তাদের ভ্যালু কোথায় বুঝতে পারছি। এই আজকের ক্লাসে এইগুলো আমরা ডিসকাস করলাম। এর সাথে আরও ডিসকাস করলাম হোয়াট ইজ লিডিং, হোয়াট ইজ ল্যাগিং, হোয়াট ইজ ফেজ অ্যাঙ্গেল, হোয়াট ইজ ইন ফেজ, হোয়াট ইজ আউট অফ ফেজ, এগুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করলাম।
আজকের ক্লাস রিগার্ডিং যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে, কারোর বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে, বা কোনো জায়গাটা হয়তো বোঝাতে গিয়ে একটু কমপ্লিকেটেড ওয়েতে হয়ে গেছে, রিপ্রেজেন্টেশনটা হয়তো একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব আবার আরও সহজভাবে তোমাদের কাছে ব্যাপারটাকে প্রেজেন্ট করার। নেক্সট ক্লাসে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো এসি থ্রু পিওর ইন্ডাক্টার, পিওর ক্যাপাসিটার, পিওর রেজিস্টার, এগুলো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা ডিসকাস করব। আর প্রিভিয়াস ক্লাস রিলেটেড যদি কারোর ডাউট থাকে সেটাও তোমরা জানাতে পারো। এই ক্লাসটা দেখার আগে প্রিভিয়াস ক্লাসটা দেখে নিলে তোমাদের একটু সুবিধা হবে, কেমন? তাহলে আজকের ক্লাস এই অবধি থাকলো। তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, কেমন? টাটা।